এবং হচ্ছে যে জয়ের ব্যাপারে কতটুকু এই পরিবেশটা সৃষ্টি করার জন্যই তো এত লড়াই সংগ্রাম আমরা করলাম। একটা রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভিতরে আজকে যে আনন্দ উৎসব আমি লক্ষ্য করছি, এতে করে মনে হচ্ছে যে বাংলাদেশ একটি নতুন যাত্রায় অভিমুখে যাত্রা করা শুরু করেছে। আজকের এই ভোটের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠন আমরা সক্ষম হব। আমার ভোট বিজয়ের ব্যাপারে তো আমি আশাবাদী এবং আমার জানা নাই অতীতের কোনো ভোটে এত ব্যাপক ভোটাররা উপস্থিত হচ্ছে এবং এত শান্তি। প্রত্যেকটা কেন্দ্র আমি গিয়ে দেখেছি, মানুষের ভিতরে উদ্বিগ্ন নাই, কোনো আশঙ্কা নেই, ভয়ভীতি নেই। আচ্ছা, কোনো কেন্দ্রে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীনের কোনো খবর পেয়েছেন আপনি? না, আমার নির্বাচনের এখন পর্যন্ত আমি কোথাও কোনো সংবাদ পাইনি। 4:30 পর্যন্ত যেহেতু ভোট রয়েছে, আমরা শেষ পর্যন্ত দেখে শেষ মন্তব্য করব। ওকে, থ্যাংক ইউ। একটা পরিবেশের জন্য আমরা লড়াই সংগ্রাম করলাম। একটা সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি। মানুষের ভিতরে এত উৎসব এবং আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে, ব্যাপকভাবে ভোটাররা এখানে অংশগ্রহণ করছে। মনে হচ্ছে যে ঈদের উৎসবের মতো লাগছে। আসছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নাই, সকলের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আন্তরিকতা রয়েছে। আমার মনে হয় শেষ পর্যন্ত ভালো হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী খুব টহল দিচ্ছেন, তারা কোনো রকম সমস্যা করছে কিনা কেউ তাদেরকে, বা তারা সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, এমন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? না, আইন শৃঙ্খলা বাহিনী তো ভোটের নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছে। যদি কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে তারা সেটা দেখবে। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভোটারদের মধ্যে কোনো সমস্যা নাই এবং সবাইকে সহযোগিতা দিচ্ছে, যার কারণে পরিবেশটা এত সুন্দর। তরুণ এবং নারী ভোটারদের কেমন সারা? ব্যাপক তরুণ এবং নারীদেরই অংশগ্রহণ। জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? হ্যাঁ, জয়ের ব্যাপারে তো বরাবরই আসসালামু আলাইকুম।